অনুষ্ঠান উত্তম চর্চা তখন এবং এখন। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উত্তম চর্চা তখন এবং এখন। বিবিধ ভারতী কলকাতা, দেশের সুরেলা স্পন্দন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 101.8 মেগাহার্টজে বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে। উত্তম কুমার ও স্বর্ণযুগ গ্রুপ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান উত্তম চর্চা তখন ও এখন। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান উত্তম চর্চা তখন ও এখন। কাতব কান্তা কস্তে পুত্রঃ সংসারোয়মতীব বিচিত্রঃ কস্য ত্বন্বা কূত আয়াতঃ তত্ত্বং চিন্তয় যদিদং ভ্রাতঃ। অংশগ্রহণে উত্তম কুমার ও স্বর্ণযুগ গ্রুপ, যারা উত্তম কুমারকে নিয়ে নানাবিধ চর্চা করে থাকে এবং নিবিড় যোগাযোগের মাধ্যমে উত্তম কুমারকে নিয়ে নানা রকম কার্যক্রম করে চলেছে। গ্রুপটির উদ্যোক্তা কল্লোল চক্রবর্তী এবং আরো বেশ কয়েকজন আজ আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন। ভালোবাসার আগুন জ্বালা ঝাড় বাতিটা নিভিয়ে দাও। এই গ্রুপ আগামী দিনে কি করতে চলেছে তা আমরা জেনে নেব গ্রুপের সমস্ত সদস্যদের কাছ থেকে। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেরও বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আছেন এবং বিভিন্ন পেশার মানুষেরাও যুক্ত আছেন। কেউ হয়তো গৃহবধূ, কেউ রিটায়ার্ড। আমি নিজে যেমন একজন শিক্ষক, আমাদের এই যে সংগঠন, সেই সংগঠনের সাথে যুক্ত আছেন। তা কল্লোল, এত বড় কর্মকাণ্ডটা শুরু হলো কিভাবে? হ্যাঁ, ঠিকই, সবকিছুরই যেমন একটা শুরু থাকে, এটারও একটা শুরু আছে। ব্যক্তিগতভাবে বলতে পারি, ছোটবেলা থেকেই টিভিতে উত্তম কুমারের সিনেমা দেখে এবং মা মাসিদের কাছে তার গল্প শুনেই আমাদের বড় হওয়া, ফলে ছোট থেকেই তার ভক্ত। আর একটু হলে বড় যখন হলাম, তখন যে স্ট্রাগল চলে, সেই স্ট্রাগলের দিনগুলোতে কিন্তু উত্তম কুমারের সিনেমা তখন কিন্তু সেটা অন্যভাবে এলো। ঠিক মরুভূমিতে যেরকম মরুদ্যান, ঠিক সেইভাবে। এবং সেই সুবাদেই উত্তম কুমারকে নিয়ে আমাদের এই সংগঠন দানা বাঁধলো, মানুষের সাথে পরিচয়ের সুযোগ ঘটলো বিভিন্ন মানুষের সাথে। আর আজকের দিনটাতে একটা বিরাট বড় প্রাপ্তি, যে আকাশবাণীতে উত্তম কুমার স্বয়ং অনুষ্ঠান করে গেছেন, তার সাথে যুক্ত হওয়াটা এটা একটা স্বপ্নের মতো। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে, এমন মাধবী নিশি আসেনি তাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে। চম্পা চামেলি গোলাপের বাগে, চম্পা চামেলি গোলাপের বাগে। বেশ, এই যে উত্তম চর্চা, এটা বলতে তোমরা ঠিক কি বোঝাতে চাইছো? দেখুন, উত্তম কুমার তো একজন বাঙালি অভিনেতা শুধু নন, যাদের জন্য আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি, তাদের মধ্যে অনায়াসে তিনি জায়গা করে নিয়েছেন। এটা উত্তম কুমারের জীবনের প্রথম হিট ছবি, মানে ধরুন সেই বসুবড়াইয়ের কথাই বলছি, তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। এরপর উনি যত উন্নতি করেছেন, যত বড় বড় হিট ছবি, অসাধারণ অভিনয় গুণসম্পন্ন ছবি আমাদের উপহার দিয়েছেন, তত সেই চর্চার ব্যাপকতা বেড়েছে এবং সেটা শেষ ছবি পর্যন্ত চলেছে। বাহ, চমৎকার। আজ তুমি কত দূরে মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় হয় একবার,
যাওয়া আছে, আশা নেই, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। তা বিশ্বজিৎ, তোমার কি মনে হয়? হ্যাঁ, শুধু শেষ ছবি কেন, তার মৃত্যুর পর এতগুলো বছর, প্রায় 40 বছর ধরে তা চলেছে। তখন একভাবে হতো আর এখন একভাবে হয়। সব যুগেই সবসময় তিনি কিন্তু সমানভাবে বিরাজমান আছেন। বেশ, মিস্টার চ্যাটার্জি সদস্যদের মধ্যে প্রবীণতম, তা আপনি বলুন না, তখন কিভাবে উত্তম চর্চা হতো বলে আপনার মনে হয়? অতীতে প্রত্যেক সিনেমার টিকিটের সাথে একটা করে সেই সিনেমার বুকলেট দেওয়া হতো ফ্রিতে। ভাবুন কি ইনোভেটিভ আইডিয়া আর কতটা শিল্পের ছোঁয়া ছিল সেগুলোতে। যেমন তার কভার পেজ, তেমন তার ভেতরের পাতাগুলো। গানগুলোর লিরিক লেখা থাকতো গল্পের সংক্ষিপ্ত সার, কারা কারা অভিনয় করেছেন, কিছু সাদা কালার ছবি ভেতরে থাকতো, কভারে কিছু কালার ছবি, তাও ভীষণ শিল্প সুষমা সম্পন্ন। পিছন থেকে আবার কোনো ছবি বিজ্ঞাপনও থাকতো। তাছাড়া ছবি সাদা কালো হলেও সিনেমা হলে থাকতো হ্যান্ড কালার্ড লবি কার্ড। এছাড়া ধরুন পোস্টার, এই পোস্টারগুলো তো অসাধারণ। যেমন শেষ হয় কয়েকটা ফিল্ম ম্যাগাজিন, উল্টোরথ, প্রসাদ, রূপমঞ্চ, এখন অনেকে নামই শোনেনি, সিনেমা জগৎ, এগুলোও ছিল অসাধারণ। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, বুঝেও তবু বলতে পারি না যে। এই সংগ্রহগুলোর বিষয়ে তোমার কি বলার আছে অরিন্দম? হ্যাঁ, অনেকের সংগ্রহেই সেগুলো আছে এবং আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা তা দেখতেও পাচ্ছি। এগুলো দেখলে বাঙালি হিসেবে গর্ববোধ আসবেই যে আমাদের ফিল্ম চর্চা অতীতে কতটা রিচ ছিল। উত্তম কুমারের আগমনের আগেই এই চর্চা ছিল। উত্তম কুমারের মতো মেগাস্টারকে পেয়ে সেই চর্চার প্রচুর শ্রীবৃদ্ধি ঘটেছিল, তাতে কোনো সন্দেহ নেই। বেশ, জলসা ঘরে নিশিপুরানে কেহ জানি গো আমি। এবারে কল্লোল চক্রবর্তী, তুমি বলো যে বর্তমানে কিরকম চর্চা হচ্ছে? বর্তমানে আমরা যারা বাংলা সিনে প্রেমী, বাংলা সিনেমাকে যারা আমরা একদম হৃদয় থেকে ভালোবাসি, বিশেষ করে পুরনো বাংলা সিনেমাকে, তারা কিন্তু আমরা বেশ ভালো একটা প্ল্যাটফর্ম আমরা কিন্তু পেয়েছি। বিভিন্ন কিছু যেমন ইউটিউব, হ্যাঁ, এটা কিন্তু চলচ্চিত্র চর্চার খিদে আমাদের অনেকটা মিটিয়েছে। আমরা সেখানে বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। সৌরিশ, এই বিষয়ে তোমার কি মনে হয়? হ্যাঁ, এর মাধ্যমে নতুন জেনারেশনের কাছে উত্তম কুমার ছড়িয়ে পড়ছেন, সাথে পুরনো বাংলা সিনেমার অন্যান্য দিকপালেরাও, যেমন ভানু বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তীরাও, যার ফলে এই যে উত্তম ক্রেজ, এই কিন্তু যাওয়ার কোনো লক্ষণ নেই। এখনো কলকাতার উত্তম কুমারকে নিয়ে চিত্র প্রদর্শনী, এমনকি পূজার থিমেও উত্তম কুমার চলে এসেছেন। আচ্ছা জয়ন্তী, আপনি বলুন,
এখনকার উত্তম চর্চা এর সম্বন্ধে আপনার মতামত কি? দেখুন, এখন আরো অনেক ম্যাগাজিন এই উত্তম ক্রেজ দেখে নতুনভাবে আগ্রহী হয়েছে। আর মজার বিষয় কি, যারাই উত্তম সংখ্যা বের করছে মুড়ি মুরগির মতো 2টা সপ্তাহের মধ্যে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই প্রসঙ্গে জানাই যে আমাদের গ্রুপ থেকেও কিন্তু এই বছর আমরা একটা উত্তম কুমার সংক্রান্ত ম্যাগাজিন আনতে চলেছি। এই বছর মানে 2019 তেসরা সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিনে ওই দিন আমাদের গ্রুপ থেকে মানে উত্তম কুমার ও স্বর্ণযুগ থেকে বের হতে চলেছে একটি পত্রিকা, যার নাম উত্তম কুমার ও স্বর্ণযুগ। এই বইতে উত্তম কুমারকে নিয়ে নানা লেখা বেশ, এবং সাথে থাকছে এমন কিছু ছবি যার কিছু দেখা এবং অনেকগুলো রেয়ার মানে না দেখা। আর উত্তম কুমার ছাড়াও কিন্তু স্বর্ণযুগের যারা অন্যান্য দিকপাল আছেন তাদের নিয়েও লেখা এবং তাদেরও কিছু ছবি সেই ম্যাগাজিনে স্থান পেতে চলেছে। বাহ, চমৎকার। আচ্ছা গার্গী, আপনি এই বিষয়ে কি মনে করেন? আসলে অনেকেই তো তাকে নিয়ে নানা রকম চর্চা বা সৃষ্টিতে মগ্ন, যারা হয়তো সোশ্যাল মিডিয়া তেমন ভাবে ব্যবহারই করতে পারে না, কিন্তু প্রচন্ড উত্তম ভক্ত। তাকে নিয়ে কবিতা, আর্টিকেল এসব লেখে বা সংগ্রহে আছে প্রচুর দুষ্প্রাপ্য ছবি। এদের সবাইকে আমরা অর্থাৎ উত্তম কুমার ও স্বর্ণযুগ একটা প্ল্যাটফর্ম দিতে চাই। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম। আমি আগন্তুক, আমি বার্তা দিলাম টু ইউ and you and you and to everyone here, কঠিন অঙ্ক এক কষতে দিলাম। a plus b minus c whole square equal to c, college square. আচ্ছা বিশ্বজিৎ, তুমি বলো, এই যে নতুন জেনারেশন নিয়ে কথা হচ্ছিল, যারা অনেকেই বলিউড বা হলিউড ভক্ত, অনেকে সিনেমার বদলে থিয়েটার ভালোবাসে, কেউ কিছুই ভালোবাসে না, উত্তম কুমারের মধ্যে কি দেখে তারা এত আকৃষ্ট হচ্ছে আজকের যুগের ছেলে মেয়েরা? এখানে আমরা যারা আজ বসে আছি তাদের বেশিরভাগই উত্তম কুমারকে চোখে দেখিনি, বেশিরভাগই তার জীবদ্দশায় জন্মগ্রহণও করিনি। আমরা টিভিতে ওনার সিনেমা দেখে ওনার ভক্ত হয়েছি। বর্তমান সময়ে ছেলে মেয়েরা ইউটিউবে তার সিনেমা দেখে কি পরিমাণে তার ভক্ত হচ্ছে তা আপনি চিন্তাও করতে পারবেন না। নতুনেরা অনেক বেশি ক্রেজি উত্তম কুমারকে নিয়ে। এরা বেশিরভাগই ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, কনভেন্টে পড়া ছেলে মেয়ে সব। হ্যাঁ দাদা, আমি একটা কিছু বলি। হ্যাঁ পরিতোষ বল। তারা বলছে উত্তম কুমারের বিকল্প নেই। দেখুন, অতীতটা বাদ দিয়ে বর্তমান হয় না। নতুন বাঙালি ছেলে মেয়েরা তারা যখন জানতে পারছে যে তাদের চলচ্চিত্রে এরকম গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল, তারা আরো বেশি উত্তম কুমারকে নিয়ে বা পুরনো বাংলা সিনেমাকে নিয়ে আগ্রহী হয়ে উঠছে। অরিন্দম, তুমি আরো কিছু বলো আমাদের এই বিষয়ে। ম্যাটিনি আইডল হিসেবে উত্তম কুমার হলেন সমুদ্রের মতো। তাকে নিয়ে যত মেটেরিয়াল আছে দাদা, ভারতবর্ষ কেন সারা বিশ্বের কোনো সিনেমা ব্যক্তিত্বকে নিয়ে এত কিছু নেই। থাকলেও মৃত্যুর 40 বছর পরে খনন কার্য চালিয়ে সেই প্রাচীন সভ্যতা আবিষ্কারের এই আকুতি নেই। এটা কিন্তু অবাক করার মতো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor কলল, তুমি বলো যে এক্সক্লুসিভ ওয়ার্ক অন উত্তম কুমার কিরকম কাজ তাকে নিয়ে হয়েছে যা অন্য সিনেমা ব্যক্তিত্বদের নিয়ে করা হয়নি বলে তোমার মনে হয়? প্রথমত তাকে নিয়ে লেখা বই। হ্যাঁ, পৃথিবীতে খুব কম সিনে ব্যক্তিত্বকে নিয়ে এত বই লেখা হয়েছে। হ্যাঁ, সে এটা হতে পারে যে সেটা রিজিওনাল সিনেমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের বই, কিন্তু সিনেমা তো এখন আন্তর্জাতিক। দেখবেন 50, 60 বা 70 দশকের বাংলা কমার্শিয়াল সিনেমা ম্যাগাজিন, তার দেখবেন কোনো একটা সংখ্যাও পাবেন না যেখানে উত্তম কুমারের সিনেমার কোনো ছবি, কোনো পোস্টার অথবা কোনো অ্যাড এসব পাবেন না। এমনটা হবেই না। হয়তো সারা জীবন সাহিত্য ভিত্তিক ছবি করেছেন বলেই সাহিত্য জগৎ উত্তম কুমারকে এই প্রতিদানটুকু দিয়েছে। চমৎকার। এক্সক্লুসিভ ওয়ার্ক অন উত্তম কুমার, এই নিয়ে রামেশ্বর তুমি বলো তোমার কি মনে হয়? এর গুরুত্ব এতটাই, আজও প্রত্যেক কলকাতা বইমেলায়
দেখবেন ওনাকে নিয়ে নতুন একটা বই আপনি পাবেনই পাবেন। আচ্ছা, এভাবে এই উত্তম কুমার আজও সদা বিরাজমান। মানে উত্তম ভক্তি থেকে ব্যাপারটা উত্তম পূজায় পরিণত হয়েছে, যে পূজার ভগবান উত্তম কুমার স্বয়ং। আর মানুষ হিসেবেও তিনি তো ভগবান তুল্যই ছিলেন, কিন্তু পুজোর ছলে আমরা দেবতাকেই ভুলে থাকছি। সেটা যাতে না হয় আর অন্তর্সার শূন্য না হয়ে যেন আমরা উত্তম চর্চার গভীরে ঢুকতে পারি, সেটাই আমাদের মূল বক্তব্য এবং উদ্দেশ্য। বাহ, চমৎকার। ভগবান তুল্য ব্যক্তিত্ব নিয়ে কথা হলো। দয়া, মায়া, মমতা প্রচুর ছিল উত্তম কুমারের মধ্যে। এই জন্য কি আজও উত্তম কুমারের এই অনবদ্য জনপ্রিয়তা? সৌরিশ, এই বিষয়ে তোমার কি আলোকপাত করার আছে? দেখুন, উত্তম সব দিক দিয়ে উত্তম। তার ব্যক্তিত্বে এত দিক যে সমস্ত দিক তুলে ধরা সম্ভব নয়। আর এই কারণেই যতই চর্চা করুন তাকে নিয়ে চর্চার কখনো শেষ হবে না। এরকম অনুষ্ঠান বা আলোচনা বা লেখালেখি আগেও হতো, এখনো হয়, আগামীতেও হবে। কারণ সমুদ্রের জলে কোনো আদি বা অন্ত হয় না। দাদা, এখানে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, অরিজিৎ, অবশ্যই। দেখুন, উত্তম কুমারের তো কোনো ভিজুয়াল ইন্টারভিউ নেই, তবে মানুষটার চেহারা, ছবি দেখে, তার কথাবার্তা ইত্যাদি শুনে বোঝা যায় যে ব্যক্তিটি শুধু হ্যান্ডসামই নয়, আচ্ছা, কতটা আন্তরিক, কতটা সংবেদনশীল। এটা বোঝা যায় কারণ ফিল্ম অ্যাক্টিং হলো রিয়েলিটির খুব কাছের একটা বিষয়। মায়ের কাছে ছেলে সুলভ, বন্ধুর কাছে বন্ধু সুলভ, আবার ভাইয়ের কাছে ভাতৃ সুলভ এবং প্রেমিকার কাছে রোমান্টিক। কিন্তু নিজের ডিগনিটি সেটাকে কিন্তু তিনি মেনটেন করেছেন, আর সেই কারণেই অন্য পুরুষরা তার প্রতি জেলাস হয়নি। এভাবেই সবারই, নারী পুরুষ নির্বিশেষে সবার হৃদয়ের মাঝে তিনি একজন মানুষ হয়ে উঠতে পেরেছেন। আচ্ছা, একটা দারুণ কৌতূহলের বিষয় যে এইরকম একজন স্টার, এইরকম একজন অভিনেতা আর উঠে এলো না কেন? বাংলায় এমন নজর কাড়া ম্যাটিনি আইডল আর কেউ হতে পারলেন না কেন? আপনার কি মনে হয় কার্কি? আসলে হিরো তো অনেক এসেছে, কিন্তু আমাদের মনে হয় বাঙালি হৃদয়ের সম্রাট তেমন ভাবে কেউ হতে পারেনি। এর কারণ হলো উত্তম কুমার যেমন মানুষ হিসেবে অনেক বড় মাপের ছিলেন, পাশাপাশি বড় অভিনেতা হওয়ার জন্য তিনি কখনো শর্টকাট নেননি। যা তার খামতি বা ঘাটতি ছিল তাকেও ধরিয়ে দিলে তার উপর রাগ করেননি, বরং নিজেকে শুধরে নিয়েছেন। রামেশ্বর, তোমার কি মনে হয় এই ব্যাপারে? আর একটা কথা ঠিক যে তিনি শুধুমাত্র ঈশ্বর দত্ত প্রতিভা নিয়ে হয়তো এসেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সেই প্রতিভার উপর কেবলমাত্র নির্ভরশীল না হয়ে লাগাতার অনুশীলন চালিয়ে গিয়েছেন, মানে যাতে নিজেকে যে কোনো চরিত্রে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছেই এক আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। একদমই তাই। তা ঠিক এই বিষয়টাতে আপনার কি মনে হয় চন্দনবাবু? আমরা চাই দ্বিতীয় উত্তম কুমার উঠে আসুক, কিন্তু অনেকের অভিযোগ সেই সময় নেই, সেই সাহিত্য নেই, সেই পরিচালক, সেই সঙ্গীত পরিচালক, সহশিল্পী, সেরকম গায়ক এসব তো আর নেই। সব মিলিয়েই তো সংযোগটা হয়েছিল, যদিও অবশ্য আমরা এতটা নৈরাশ্যবাদী হতে রাজি নই। বেশ, পরিতোষ, তুমি বলো, এই যে ভালো ছবির আবেদন উত্তম কুমারের, এই প্রসঙ্গে তোমার কি বলার আছে? হ্যাঁ দাদা, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, ভানু ব্যানার্জি, জহর রায়, এনারা দারুণ আর্টিস্ট ছিলেন। জুটি হিসেবে উত্তম সুচিত্রার উত্থানে সোনায় সোহাগা হয়ে গেল। অন্যান্য হিরোইনদের সাথেও দারুণ অভিনয় করেছেন তিনি, যেমন সাবিত্রী, সুপ্রিয়া, মাধবী, তনুজা, ললিতা, অঞ্জনা, শর্মিলা, মালা সিনহা, কার সাথেই না হিট ছবি দিয়েছেন উত্তম কুমার। তার ডেডিকেশন প্রতিটি ছবির প্রতিটি সিনে দেখতে পাবেন। উত্তমের নায়িকা একটা নতুন কিউ দিল আমাদের পরিতোষ।
আচ্ছা রামেশ্বরী, তুমি কি কিছু বলতে চাও এখন? ওই তো যে জটিল কথা বললো যে সুচিত্রার সাথে তার সব ছবি তো চরম জনপ্রিয়। নাম বলতে গেলে তো প্রায় সখানেক সিনেমার নাম বলতে হয়, যেগুলো এখনো পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে। অগ্নিশ্বর, সন্ন্যাসী রাজা, নায়ক, শুধু একটি বছর, কত নাম বলবো। আর হিরেন হিসেবে বাঘবন্দি খেলা, আর সেই ছবিতে অভিনয়। একটা দারুণ কথা বলে গেলেন রামেশ্বর। সৌরিশ গ্রুপের পক্ষ থেকে এবার আপনি বলুন, উত্তম চর্চায় অন্যত্র যা হচ্ছে তাতে আপনারা কি স্যাটিসফাইড? হ্যাঁ, অন্যত্র যা হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। শিল্পী সংসদ তাকে নিয়ে নানারকম কাজ করে, আর্টিস্ট ফোরাম আছে, সেখানে পুরনো নতুন শিল্পীরা ওনাকে শ্রদ্ধা জানান। এটাই উত্তম কুমারের বিশেষত্ব যে শুধু ভক্ত বা ফ্যানেরাই নন, আপামর শিল্পী মহল তার প্রতি শ্রদ্ধাশীল। আসলে কম তো অবদান নেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষটার। পুরনো নতুন সহশিল্পী সবাই উত্তম কুমারের অনুরক্ত, তার অভিনয়ে, তার স্বভাবে, তার মানবিকতায়। তারা তাদের মতো করে শ্রদ্ধা জানায়, আর আমরা আমাদের মতো করে। একেবারে বলেছি। আচ্ছা জয়ন্তী, আপনি বলুন, আপনারা আপনাদের এই সংগঠনের পক্ষ থেকে মৌলিকভাবে কি ধরনের অনুষ্ঠান সংগঠিত করেন? আমাদের কাছে প্রতিটা দিনই উত্তম দিবস। আমরা নিত্য পূজা করি সেই ভগবানের। শুধু তাই নয়, আমরা ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, মনজ্ঞ আলোচনা ওনাকে নিয়ে করে থাকি। এরই ফলশ্রুতি আমাদের পত্রিকা এবং বিবিধ ভারতী কলকাতার আজকের এই অনুষ্ঠান। আচ্ছা অরিন্দম, তুমি বলো, উত্তম কুমারকে নিয়ে যুব সমাজ চর্চা করবে, তারা উত্তম চর্চা করতে কতটা আগ্রহী থাকবে এবং কেন, এটা তুমি কি মনে করো? উত্তম চর্চা যে কোনো বাঙালির কাছেই মানসিকভাবে ভালো থাকার একটা হাতিয়ার হতে পারে। তার ছবিগুলো দেখে হতাশার মাঝেও নতুনভাবে বেঁচে ওঠার বার্তা পাওয়া যায়। দেখুন, কোনো দিকে কোনো কালই আমরা পিছিয়ে ছিলাম না। অতীত আমাদের গর্বের, আর বাংলাকে তো ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি। হয়ে ঠাকরে সিংহের বাপের জামাই কুর্তি টুপি ছেড়েছে, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, আনন্দেতে আছি, এই বাংলায় বাঙালির বেশে আনন্দেতে আছি, আনন্দেতে আছি। হয়ে ঠাকরে সিংহের বাপের জামাই কুর্তি টুপি। অরিন্দমের বক্তব্যের সঙ্গে তুমি কতটা একমত? দেখুন, আগেকার দিনে যেমন দেখতো, আজকের দিনেও ঠিক সেভাবেই যুব সমাজ সিনেমা দেখে। এবার তাদের জানা উচিত এটাও যে প্রথম অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা অভিনেতা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন আর কেউ না, স্বয়ং মহানায়ক উত্তম কুমার। আর তখন নাম ছিল সেটার ভরত পুরস্কার, এখন সেটার নাম হয়েছে রাষ্ট্রপতি পুরস্কার। তফাৎ এই জায়গাটাই, কিন্তু পেয়েছিলেন কিন্তু সেই মানুষটাই যার নাম মহানায়ক উত্তম কুমার। এটা কিন্তু অনেকের জানা উচিত, হয়তো জানে অনেকে, বাকিরা না জানলে এটা আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই। এই দেশেরই ছেলে আমি, ফিরিঙ্গিরো বাংলাদেশ। কিন্তু জয়ন্তী, আপনি বলুন, বাংলার বিশিষ্ট মনীষীদের মাঝে উত্তম কুমারের স্থান ঠিক কোথায়? দেখুন, আজ 24শে জুলাই টালিগঞ্জে বাঙালি একত্রিত হয় উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করতে। কাজেই উত্তম কুমারকেও একজন মনীষী হিসেবেই আমরাও সেই সম্মান দিতে চাই। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন করি কল্লোল আপনাকে। কল্লোল, আপনি বলুন, উত্তম কুমার ও মনীষী এই যোগাযোগটাকে আপনি কিভাবে প্রতিষ্ঠা করতে চান? দেখুন, আমি যেটা মনে করি সেটা হলো যে মনীষী হিসাবে স্বীকৃতি পাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকে এই কথাটা বলে যে উত্তম কুমারের সিনেমা জগতের বাইরে তার অবদান কি। তাদের আমি এই কথাটা বলতে চাই যে সামাজিক ক্ষেত্রে উত্তম কুমারের বহু অবদান আছে। প্রচুর চ্যারিটি প্রোগ্রাম উনি করেছেন। একসময় তো স্বাধীনতা আন্দোলনেও তিনি অংশ নিয়েছিলেন, এমন আমরা তার যে আত্মজীবনী আমার আমি সেখান থেকে আমরা জানতে পারি যে আজাদ হিন্দ বাহিনীর জন্য উনি একটা গান বেঁধেছিলেন এবং চাঁদা তুলতেন। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলতে চাই যে মাস্টারদা সূর্য সেন তার একজন সাথী ছিলেন, তার নাম অনন্ত সিংহ। পরবর্তীকালে তিনি কিন্তু একজন ফিল্ম প্রডিউসার হয়েছিলেন। বিখ্যাত একটা সিনেমা জমালয়ের জীবন্ত মানুষ
স্বর্ণযুগের সিনেমা, সেই সিনেমাটির প্রযোজক ছিলেন অনন্ত সিংহ। আরও বেশ কিছু মজার সিনেমা তিনি করেছিলেন। সেই সিনেমার যিনি নায়ক ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু যে বিনয় বাদল দীনেশের যে দীনেশ গুপ্ত তার সহযোগী ছিলেন। নিজেদের অতীত আদর্শগুলোকে, মূল্যবোধগুলোকে তারা কিন্তু বিসর্জন দেননি। তাই তো তারা মানুষ হিসাবেই মহান এবং তারা আমাদের কাছে মনীষী। এই হিসাবেই বলতে পারি যে উত্তম কুমারও আমাদের কাছে কিন্তু একজন মনীষী হিসাবেই চিরকাল থেকে যাবেন। তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তোকে পারবো না তো তরাতে, আমি পারবো না তো তরাতে। তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, আমি পারবো না তো তরাতে, পারবো না তো তরাতে, তোকে পারবো না তো তরাতে, পারবো না তো তরাতে। শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, শোন রে ভ্রষ্ট, শোন রে ভ্রষ্ট, তুই রে নষ্ট মহাদুষ্ট, তুই রে নষ্ট, তুই রে নষ্ট, তোর কি ইষ্ট কালী কেষ্ট, তোর কি ইষ্ট, তোর কি ইষ্ট, আজকে যা তুই যিশু খ্রিস্ট, আজকে যা তুই, আজকে যা তুই শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে, শ্রীরামপুরের গির্জাতে। উত্তম কুমার ও স্বর্ণযুগ গ্রুপের সদস্যদের সাথে কথা বলে উত্তম চর্চা বিষয়ক ব্যাপারে একটি দারুণ মনোজ্ঞ আলোচনার সাক্ষী থাকলাম আমরা। অংশগ্রহণে কল্লোল চক্রবর্তী, চন্দন কুমার চট্টোপাধ্যায়, রামেশ্বর চট্টোপাধ্যায়, গার্গী লাহিড়ী, অরিজিৎ ভট্টাচার্য, জয়ন্তী ভৌমিক, পরিতোষ মাহাতো, সৌরিশ দাস, বিশ্বজিৎ দাস, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, সঞ্চালনা শান্তনু মুখোপাধ্যায়, পরিকল্পনা কল্লোল চক্রবর্তী। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে কেউ কথা শুনি নাই। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই। আমার খোদা যে হিন্দুর হরিষে, আমার খোদা যে হিন্দুর হরিষে, ওই দেখো শ্যাম দাঁড়িয়ে আছে। আমার মানব জন্ম সফল হবে যদি রাঙা চরণ পাই। খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, 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 কিছু তফাৎ নাই রে ভাই, কিছু তফাৎ নাই রে ভাই। নিবেদিত হল বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠানে উত্তম চর্চা তখন এবং এখন। উত্তম চর্চা তখন এবং এখন। বিবিধ ভারতী কলকাতা, দেশের সুরেলা স্পন্দন।